মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, মেয়েকে সবে স্কুল থেকে দিয়ে আসলাম আর যাবো হচ্ছে গিয়ে আবার আনতে। গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘরের কাজবাজগুলো সব করে নিয়েছি, শুধু রান্নাটা করতে বাকি। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসেছি আর তার মধ্যে বাড়িতেও মানে আমার বাপের বাড়িতে সেই পুজো আছে, সেই অনুষ্ঠান আর কি সামনে, সের জন্য বাড়িতে গেছিলাম। তা সেই ভিডিও তোমাদের সাথে আর করা হয়নি, ভেবেছিলাম কিন্তু করতে পারিনি। তা যাই হোক, কিছু কেনাকাটা হয়েছে, সেটা বাড়িতে যাই, বাড়িতেই রয়েছে, এখানে আর আনা হয়নি। তা তোমাদেরকে সবটাই শেয়ার করব, তা ওর জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এখন হচ্ছে মেয়ে, এখন কটা বাজে জানো তো? 8টা, পুরো 8টা বাজে এখন যাব আবার 9টার দিকে যাব মেয়েকে আনতে। তা 9টার দিকে যাব আর এখন রান্না বসাবো। তা ঘরে চলে আসলাম, এসে আগে ভাবছি ভেন্ডিটা ভেজে নেব। আর আছে লাউ, এই দেখো লাউটাও ভাবছি করব। তা জানি না মেয়েকে আনতে যাওয়ার আগে কি কি করতে পারবো। তা এখন দেখো ভাজাটা করব বলে মানে আর কি সবজিটা, ভেন্ডিটা আগে করব, তা ওর জন্য ভেন্ডিটা নিয়ে বসে পড়েছি। তা যাই হোক বন্ধুরা, গুড মর্নিং আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা এই কয়দিন তো জানোই আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, তা নতুন করে আর কিছু বলার নেই, অনেক সমস্যার কারণ, সেটা একদিন নয় তোমাদেরকে সবটাই খুলে বলবো। তা যাই হোক, এখন আর কি ভেন্ডিটা ভেজে যাব মেয়েকে আনতে। লাউটাও ভাবছি করতে হবে, তো ওর জন্য লাউটা যেহেতু এখন এইটুকু সময়ের মধ্যে দুটো তরকারি করতে পারবো না, যে কোনো একটা করব। আর চালটা ভিজিয়ে রেখেছি, এসেই যাতে ভাতটা করে মেয়েকে খাওয়াতে পারবো। মানে মেয়ে তো স্কুল থেকে খাবার নিয়েই আসে, আর তোমার যে মানে এসে আমিও তাহলে একটু খেয়ে নিতে পারবো। ও যদি খায় স্কুলের ভাত খাবে, নাহলে ঘরের থেকে আর কি দিতে পারবো। ওর জন্য চালটা ভিজিয়ে রেখেছি, আর চাল ভিজিয়ে রাখলে না ভাত হতে বেশি সময় লাগে না। তা ওর জন্য আর কি তাড়াতাড়ি করে ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডিটা যদি ভেজে যেতে পারি, এসে মেয়েকে চেঞ্জ করাতে করাতে আমার ভাতটাও হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, চৈত্র মাস কিন্তু পড়ে গেছে, অনেক দিনই হয়ে গেল, সেল কিন্তু শুরু হয়ে গেছে। তা চলো রান্না, আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে ভেন্ডি, এই যে ভাজা বসাবো। আর ভাতের চাল এখনও মানে এমনি জল দিয়ে রেখেছি, ভাজা হয়নি, এই ভাজা আর কি এখন বসাবো। তা চলো ভাজাটা করব, তার মধ্যে মেয়েকেও আনতে যাব, ওর জন্য তাড়াহুড়ো করে দেখো তেল তো দিয়ে দিয়েছি। এখন এই লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভাজাটা আর কি বসাবো। তো চলো ভাজাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দেখো লাউটা কিন্তু কাটতে পারিনি, ভাবছিলাম লাউটা হাফ করবো, কিন্তু এখন তো সময় হবে না, দেখি কতদূর কী হয়। তো ভেন্ডি ভাজা কিন্তু আমার হয়ে গেছে, শুধু ভেন্ডি ভাজাটাই হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার লাউ এই যে কেটে রেখেছি, কিন্তু এখন করতে পারবো না। এখন এই লাউ কেটে রেখেছি কিন্তু করতে পারবো না এখন। আর এখন ঘড়িতে কটা বাজে? পুরো 9টা বাজে। এখন হচ্ছে বেরোতে যাবো, তাই একটু ভাবছি মাথাটা আশ্রে নিই, তারপর বেরোবো এখন। তা চলো আগে রেডি হয়ে নিই, মানে মাথাটা আশ্রে নিই, তারপর আবার কথা হচ্ছে। মেয়েকে আনতে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি মেয়েকে আনতে। গিয়ে দেখি মেয়ে ছুটি, এখনও যেহেতু 10 মিনিট দেরি আছে, ওই জন্য একটু আগে আগেই যাচ্ছি, গিয়ে একটু হয়তো বসতে হবে, বসে আর কি মেয়ের ছুটি হয়ে যাবে। তা চলো, সবে স্কুল থেকে আসলাম, এখনও মানে চেঞ্জ করিনি, সবে এই মেয়েকে বললাম চেঞ্জ করতে, আমিও করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শুরু করেছি, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনও চেঞ্জ করব, খাবো, ভাত হয়নি, শুধু ভাজা হয়েছে, ভাতটা বসাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, তা চলো
তাই যে খেতে কিন্তু বসে পড়েছি, মেয়েকে আর মেয়েকেও দেবো, আমিও খাবো। যেহেতু আজকে স্কুল থেকে ডাল ভাত দিয়েছে, তা মেয়ে যেহেতু ওকে অ্যালার্জির কোনো জিনিস যেরকম মুসুরির ডাল, ডিম এগুলো এখন আর দিচ্ছি না, তা ওর জন্য ভাবলাম তাহলে গরম গরম তো ভাত এসে আর কি বসিয়ে দিয়েছিলাম চেঞ্জ করে। তা যেহেতু চাল ভেজানো ছিল ওর জন্য ভাত হতে বেশি সময় লাগেনি। তাই এদিকে দেখো ভেন্ডি তো ভেজে রেখে গেছিলাম, এসে মেয়েকেও খাওয়াবো আর আমিও একবারে একটু খেয়ে নেবো। তা চলো খাওয়া দাওয়া করি। সকালে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি, একেবারে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। আর যাচ্ছে এই যে মেয়ে যাচ্ছে পড়তে, যাচ্ছে মেয়ে। আর যাচ্ছি এই যে জামাটা মারবো, তার জন্য সেলাই করবো, হাতাটা আর কি লাগাবো, হাতাটা কাটা আর হাতা কাটা পড়তে জানি কেমন লাগে। চাবি হাতে। তো চলো বাড়ি যাচ্ছে, আর পাশে পুজো হচ্ছে। নিয়ে এসে একটু মানে মাল নিয়ে বসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তাই এদিকে দেখো ভাত বসিয়েছি, এখনও ভাত হয়নি। আর এদিকে পটল ভাজা করছি, পটল ভাজা বসিয়েছি, রাতে আর কি খাওয়া দাওয়া হবে। আর দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে লাউ তরকারি একটুখানি করেছিলাম, তা একটুখানি রয়েছে, আর পটল ভাজা, আর এই যে ভাত। তাই এই পটল ভাজা হলে খাওয়া দাওয়া করবো। এই যে পাশের ঘর থেকে কাকি এই তরমুজ দিয়েছে, মেয়ে এটা খাচ্ছিল, এটা নিয়ে নে। ও খাবে বলে মানে এই করছে, এই যে এখনও রয়েছে, আমি একটা খাবো। আর আমাদের রাত্রের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর মেয়ে ঘরে তরমুজ খাচ্ছে, আর অনেক দাদা অনেক দেরি আছে এখন। আমি চুলটা একটু বাঁধবো, যেহেতু কালকে আর স্কুলে নিয়ে যাবো না। শনিবার দিনটা মাঝে মাঝে নিয়ে যায়, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ওর জন্য আর নেবো না। তা পাশে কাজ আছে, মাল গোছাতে হবে, কয়েকটা মাল করেছি, সেই মাল করে ওই চেয়ারের তলায় রেখেছি। জায়গা এত কম, মানে খুবই অসুবিধা হচ্ছে। তা চলো গোছাবো, মানে বিছানা করবো, মশারি টাঙাবো, সব করবো, করে নিই, তারপর এই দেখো এখন 11:15 বাজে, আর এখন হচ্ছে ঘুমাবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তা চলো আজকের মধ্যে এই অবধি, গুড নাইট।